আলহামদুলিল্লাহ, তাহাদিসে নেয়ামত বলতেছি কোনো অহংকার হিসাবে না। আমার প্রথম খেলাফত পেয়েছি আমি যার কাছ থেকে, উনি খেলাফত পেয়েছেন হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি হাটহাজারীর প্রতিষ্ঠাতাদের ভিতর থেকে একজন। উনি খেলাফত পেয়েছেন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইর কাছে। দ্বিতীয় আমি যার কাছ থেকে খেলাফত পেয়েছি মৌলানা জামাল উদ্দিন সাহেব, উনি এখনো জীবিত আছেন। উনি তিনজনের কাছ থেকে খেলাফত পেয়েছেন, আর তিনোটাই আমি পাইছি স্বনামধন্য আল্লামা গহরপুরী রহমতুল্লাহ আলাই সিলেটের বড় নাম করা আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাই, আর দারুল উলুম দেওবন্দের মৌলানা কামরুজ্জামান সাহেব রহমতুল্লাহ আলাই। তৃতীয় আমি যার কাছ থেকে পাইছি উনি খলিফা হইলেন আবুল হাসান আলী আর নাদবী রহমতুল্লাহ আলাই। আর ওলামারা ওনাকে চিনে, নাম পাবলিক হয়তো ওনাকে নাও চিনতে পারেন। আরবি সাহিত্যের অনারব হয়েও আরবি সাহিত্যের চেয়ারম্যান ছিলেন মরণ পর্যন্ত। এবার বোঝেন, আরব বিশ্বের আরবি সাহিত্যের চেয়ারম্যান ছিলেন অনারব হয়েও মরণ পর্যন্ত। আর উনি ভারতবর্ষের ওই ব্যক্তিত্ব যিনি 12 জনের থেকে খেলাফত পেয়েছেন। কয়জন থেকে? 12 জনের থেকে ওনার খেলাফত আছে। উনি খেলাফত দিচ্ছেন আহমদ লাট সাহেব মদ্দাজিল্লুল আলীকে, যিনি আমাদের তবলিগের আলমী সুরার, সারা দুনিয়ার সুরার একজন সদস্য। উনি আমাকে খেলাফত দিয়েছেন কত বছর।